He had the largest national debt of any president in a 4-year period. More people died under his administration. চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টিভি বিতর্কে মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম CNN এর আয়োজনে এই বিতর্ক ছিল অনেক কারণেই ঐতিহাসিক। মার্কিন রাজনীতিতে এই প্রথম বর্তমান ও সাবেক কোনো প্রেসিডেন্ট ডিবেটের মঞ্চে। 4 বছর পর আবারও মুখোমুখি বাইডেন ট্রাম্প। শুরুতেই যেন দুজন ছিলেন যুদ্ধাংদেহী, করমর্দন কিংবা শুভেচ্ছা বিনিময় দূরে থাক, দুজন দুজনের দিকে ফিরেও তাকাননি। বিতর্কে প্রাধান্য পায় অর্থনৈতিক ইস্যু। বাইডেন দাবি করেন কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন বাইডেন মার্কিন নাগরিকদের জন্য কিছুই করেননি। You ought to be ashamed of yourself. What you have done, how you've destroyed the lives of so many people. বিতর্কে উত্তেজনা ছড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুরুতে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে ট্রাম্প পুতিনের যুদ্ধ বন্ধের শর্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেন যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর বাইডেন মনে করেন পুতিন একজন যুদ্ধাপরাধী। পুতিন পুরনো সোভিয়েত সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চান, তাই যুক্তরাষ্ট্রের উচিত এই যুদ্ধে নিরীহ ইউক্রেনবাসীর পাশে থাকা। বিতর্কে উঠে আসে গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গ। সঞ্চালকের এক প্রশ্নে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। আর বাইডেন বলেন একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থনও পুনর্ব্যক্ত করেন বাইডেন। হামাসকে নির্মূলেরও ঘোষণা দেন। বলেন যুদ্ধ বন্ধের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। জেড ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। We saved Israel. We are the biggest producer of support for Israel of anyone in the world. We are very, very close to World War III, and he's driving us there. They don't respect him. They don't fear him. বাইডেনের অভিবাসন নীতি নিয়েও কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন বাইডেন সীমান্ত খুলে দেয়ায় সবচেয়ে বেশি সংখ্যক অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তাদের বিলাসবহুল হোটেলে রাখা হচ্ছে, আর ওইসব অপরাধীরা মার্কিন নাগরিকদের ও নারীদের হত্যা করছে। যুক্তরাষ্ট্র এখন অসভ্য দেশ, আর ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন ট্রাম্পের প্রতিটি কথা মিথ্যা ও বানোয়াট। সাবেক প্রেসিডেন্টের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেন বাইডেন। রাতে এক পর্ণতারকার সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন, অথচ ঘরে তার স্ত্রী ছিলেন গর্ভবতী। ট্রাম্প বিষয়টি আগে থেকেই অস্বীকার করে আসছেন। উল্টো প্রেসিডেন্ট পুত্র যে আদালতের রায়ে অপরাধী হয়েছেন, পাল্টা সেই প্রসঙ্গ তুলে আনেন। My son was not a loser, was not a sucker. You're the sucker. You're the loser. Without question, the worst presidency in the history of our country. 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনা নিয়ে ট্রাম্পের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং বলেন ওই দিন যা করার জনগণ করেছে। তিনি রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করার মতো কোনো কাজ করেননি। বাইডেন বলেন ট্রাম্পের সরাসরি নির্দেশে হামলা হয়েছে, ট্রাম্প সহ দায়ী সবার জেলে যাওয়া উচিত। রিপাবলিকান পার্টি ও ট্রাম্প গর্ভপাতের বিরোধী হলেও বৃহস্পতিবার আইডাহোতে জরুরি প্রয়োজনে গর্ভপাতের সমর্থনে দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করেন সাবেক প্রেসিডেন্ট। জলবায়ু ও বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘে অর্থায়ন বন্ধ করার পক্ষেও মত দেন ট্রাম্প। বিতর্কে উঠে আসে স্বাস্থ্য, শিশু ও বয়স্ক সেবা এবং সামাজিক নানা ইস্যু। প্রশ্ন তোলা হয় দুজনের বয়স নিয়েও। বিশ্লেষকরা বলছেন জো বাইডেন বিতর্কে ছিলেন খানিকটা দুর্বল, আর ট্রাম্প অনেক বিষয় এড়িয়ে গেছেন, মিথ্যাচার করেছেন। বিতর্কের পর এক জরিপে ট্রাম্প দর্শক সমর্থন পেয়েছেন 67%, আর বাইডেন পেয়েছেন 33%। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হবে 10 সেপ্টেম্বর, আর চলতি বছরের নভেম্বরের 5 তারিখ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।